হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি খুব ভালো আছি, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। এখন কিন্তু সবে ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, আমি এক একদিন ব্লগ এক এক রকমভাবে শুরু করি, যাতে যারা আমার ভিউয়ার্স আছেন তারা যাতে বোরিং না হয়ে যান। ঘুম থেকে উঠে আমি ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে ভগবানকে প্রণাম করি, তারপর ভগবানকে সব কটার দর্শন করি, তারপরে বাইরের প্রকৃতিটাকে দেখি। এটা আমার অভ্যাস, দেখবই দেখবো, কারণ বাইরের প্রকৃতি দেখতে ঘুম থেকে উঠে আমার দারুণ লাগে। চলে এসেছি কিচেনে, একটু ফ্রেশ হয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসা, কারণ এখন কিন্তু অনেক চাপ। অলোক অফিস যাবে, ছেলে স্কুলে যাবে, প্রত্যেক দিন যেমন বলি আজও ঠিক তেমন, তাই না? তা আজকে মেনুতে কি আছে, সকালে ব্রেকফাস্টে কি বানাবো সেটা দেখুন। আর সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য, প্রথম থেকে শেষ। অর্ধেক দেখে কেউ বেরিয়ে যাবেন না প্লিজ, আর স্কিপ করবেন না কেউ। আর সঠিক ভিডিওর সঠিক কমেন্ট করবেন, লাইক করবেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আর সাপোর্ট করলে সাপোর্ট নিশ্চয়ই ব্যাক পাবেন। সবাইকে অনুরোধ করব পাশে থাকার জন্য। আলু ভাজা করছি আমি, ছুরিতে কাটতে, চাকুতে কাটতেই অভ্যস্ত। এগুলোতেই আমি কাটি, সবজি যাই কাটি না কেন ফটাফট করে নিই। কড়া গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিলাম। আজকের আলু ভাজাটা করব একটু অন্যরকমভাবে। আলু ভাজা আবার অন্যরকম, এটা আবার কেমন ব্যাপার, তাই না? না, এর দেখতে থাকুন, ভালো লাগবে। আলু ভাজাটা জাস্ট ভালো করে ধুয়ে তেলের ওপর দিয়ে দিলাম। তেল গরম হয়েছে, লঙ্কা কিন্তু ফোড়ন দিইনি, একসঙ্গেই দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। আলু ভাজারও অনেক রকম টিপস আছে, অনেক রকম রেসিপি আছে, চেঞ্জ করে করলে ভালো লাগে। ভাতের আলু ভাজারও যেমন অনেক রকম আছে, আর রুটি, পরোটা, লুচি এগুলোর সাথেও অনেক রকমভাবে আলু ভাজা করা যায়, তাই না? এটাকে কিন্তু আমি গ্যাস বাড়িয়ে রেখেছি, গ্যাস বাড়িয়ে পুরো সেদ্ধ করে নেবো। আপনারা ভাবছেন আলু ভাজা এটা আবার শেখার কি ব্যাপার আছে? না, এটাও কিন্তু শেখার ব্যাপার আছে। অনেকে অনেক রকমভাবে আলু ভাজা করেন, তবে আমার মায়ের হাতের আলু ভাজাটা আমার খুব ভালো লাগে। মা অনেক রকমভাবে করে, মা আবার মামার বাড়ির দিদার কাছে শিখেছে। আমি ওই মায়েরটা অনুকরণ করার চেষ্টা করি, তবে মায়ের স্বাদ, মায়ের হাতের স্বাদ তো মায়েরই হয় না, সেটা কিছুতেই আমার হাতে আসবে না, এমনি ব্যাপার। যাই হোক, আটা মাখা কমপ্লিট, নেচি করছি, রুটি করব সকালবেলা। ছেলে তো স্কুলে চলে গেছে, ছেলে স্কুলে রওনা হয় 7:35, 40, 7:30 এরম একটা টাইমে ছেলে রওনা হয়। আর অলোক 9টা নাগাদ অফিসে রওনা হয়ে যায়। আর দুটোই একদম হেঁটে যাওয়া যাবে, দুটোই কাছাকাছি, খুব একটা দূর না। সেই জন্য যে খুব টেনশান যে বাস পাবে না, ট্রেন পাবে না, এমনি কোনো ব্যাপার না, রিল্যাক্সে কাজটা করা যায়। নেচিগুলো সব করে নেব। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমাদের সংসার রীতি মতন, তাই না? দুটো ছোট ছোট বাচ্চা, তাদের স্কুলে, তাদের টিউশনি, তাদের নানান রকম তাদের নিয়ে ব্যস্ত থাকা। আমি তো দিনে এতটুকু সময় পাই না যে একটু রিল্যাক্সভাবে থাকবো বা কারোর সাথে কথা বলবো। আমি যখন মাকে ফোন করি তখন হয়তো আমি সবজি কাটছি এক হাতে, আর মাকে ফোন করে কিছু, ফোনটা পাশে কোথাও রাখা আছে, কথা বলছি। এতটাই এখন আমি ব্যস্ত থাকি। ব্যস্ততার মধ্যে এখানে তো আমি হেল্পিং হ্যান্ড কাউকে পাইনি। গুয়াহাটিতে আমার ছিল এক বোন, বহু বছর পর সেই কাজগুলো আমি নিজে একা করছি। সুতরাং প্রথম এই কাজগুলো অনেক দিন অভ্যাস নেই করতে, তো অনেকটাই কষ্ট হচ্ছে। জানি না কতদিন করতে পারবো, তবে হেল্পিং হ্যান্ড এখানে রাখার খুব একটা ইচ্ছা নেই, এই কারণেই, কারণ এটা হচ্ছে ওপেন কিচেন, হলের সাথে। আলাদা করে সেপারেট কিচেন হলে একটা সুবিধা কি, কিচেন যেমন তেমন করে রাখা যায়, বাসন যে হেল্পিং হ্যান্ড আসবে তার জন্য জমিয়ে রাখা যায়, তাই না? অনেকটা একসঙ্গে জমানো থাকলো। কিন্তু এটা যেহেতু হলের সঙ্গে কিচেন, একদম ওপেন কিচেন, এটা সবসময় পরিষ্কার করে রাখতে হবে, বাসন জমানো যাবে না এখানে, সেটা একদমই ভালো লাগবে না দেখতে। সেই জন্য আমি এখানে রাখতে পারছি না, জানি না ভবিষ্যতে কি করব। এখন আপাতত তো ডিসিশান নিয়েছি যে আমি কোনো হেল্পিং হ্যান্ড এখন রাখবো না। আর যেহেতু অনেকবার আমাকে বাইরে বেরোতে হচ্ছে, বা ভবিষ্যতেও আরও অনেকবার বাইরে বেরোতে হবে, ছেলে টিউশনি, মেয়ে টিউশনি, আমি কখন তাকেই বা সময়টা দেব? হেল্পিং হ্যান্ড যে আসবে তাকে আমি কোন সময়টা দেব? এই নানান চিন্তাভাবনা করে এখন আপাতত আমি কোনো ডিসিশান নিইনি। এটাই ভেবে রেখেছি যে আমি এখন কোনো কাউকে রাখবো না।
মা বলে তোর কষ্ট হচ্ছে, অভ্যাস নেই, দুটো বাচ্চা নিয়ে কেউ দেখার নেই, ধরার নেই। মা খুব টেনশন করে, কিন্তু না, করতে তো হবে, কিছু করার নেই, তাই না বলুন? নিজেরটা নিজেকেই করতে হবে, আর সেটা যেন বড্ড শান্তি। আর রুটিগুলো কিন্তু ফুলছে, ননস্টিকের কড়াটাই করছি। আমার সবই আছে, কিন্তু ওগুলো আর বার করছি না, একদম এক গাদা রাখার এখানে জায়গারও খুব সমস্যা। এখন এই অল্পের উপর কাজ চালিয়ে নিচ্ছি। রুটি আমার সব করা হয়ে গেল, যে কটা রুটি লাগবে। এবার আলু ভাজাটা কিভাবে করলাম, আলু ভাজাটা তো ওইভাবে সেদ্ধ করে নিলাম, পুরো সেদ্ধ হয়ে গেল। তারপর কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে সাঁতলালাম, তেল দিলাম, কড়াই থেকে আলু ভাজা সরিয়ে নিয়েছিলাম, সেই কড়াই আবার তেল দিলাম, দিয়ে সাঁতলে নিলাম। সন্ধ্যাবেলায় চলে এসেছি আমরা দুজনে বাজার করতে, মাছ কিনতে। এই মাছগুলো দেখে মনে হচ্ছে অনেক ছোট, কিন্তু এগুলো 3.5 কেজি 4 কেজির কাতলা মাছ। দেখে মনে হচ্ছে না ক্যামেরায় যেগুলো অনেকটা ছোট ছোট মাছ, কিন্তু অতটাও ছোট না। জ্যান্ত বলে ভালো লাগলো। অনেক সময় মানে ভিডিও করে আনলে ছেলেমেয়েরাও খুশি হয়, আর আমারও কাজে লেগে যায়। এই মাছটা নেব। এই মাছটার ভিডিও তো আপনারা দেখেছেন, এই ভিডিওটা আগে দিতে হতো, কিন্তু এডিট করার জন্য ভিডিওটাকে আমি পরে দিচ্ছি। এটা ভেটকি মাছ। এই মাছটা নেব, কারণ যে দাদাভাই আছেন, ওই দাদাভাই এখন জোর করে রিকোয়েস্ট করে এই মাছটা আমাদের কেনাবেন। ঠিক আছে, নিলাম, আমরা গোটা মাছটাই নিয়ে নিলাম। আর এখানে একজন দিদি থাকে, এই দিদির কাছে আমি যখন মাছ কিনি তখন এই দিদির কাছে গিয়েই মাছটা কাটি, আর দিদির সাথে গল্প করি। দিদি, তোমার বাড়িতে কারা আছে, কিভাবে, কোথায় তোমার বাড়ি? দিদি খুব ভালো, খুব গরিব মানুষ, খুব ভালো মনের মানুষ। আর দিদির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন। দিদি, ভিডিও করব, তোমার সমস্যা নেই তো? দিদি বলল, না না, তুমি করো, কোনো অসুবিধা নেই। দিদির পারমিশন নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি। দিদি খুব সুন্দর করে মাছ কাটে, পরিষ্কার করে দেয়, দিয়ে লাস্টে একবার ধুয়ে দেয়, যাতে ঘরে এসে খুব একটা পরেশানি না হতে হয়। একটা মাছ কাটবে 20 টাকা নেবে, আর মাছ হিসেবে বড় মাছ হলে 20 টাকা, আর ছোটো মাছ হলে 10 টাকা। সারাদিন দিদি এইভাবে বসে বসে মাছ কেটে যায়। আর দিদির বাড়িতে 2জন বাচ্চা আছে, বড় মেয়ে 15 বছর, ছোটো মেয়ে 10 বছর। 15 বছরের বাচ্চাটাই রান্নাবান্না করে। দিদির বাড়ি যেতে যেতে রাত 10টা বেজে যায়। দিদির সাথে গল্প করছিলাম, খুব ভালো লাগলো। আর কি সুন্দর মাছটা কাটছে দেখুন। কত মানুষ কত রকমভাবে রুজি রোজগার করে, তাই না? তবু একটা জিনিস খুব ভেবে ভালো লাগছে, কিছু করছে সম্মানের সাথে, আর সেটাই তার রুজি রোজগার, সেটাই তার সংসারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। কোনো কাজই ছোট নয়, তবে এই কাজগুলোকে আমি মনে করি সম্মানের সাথে করা। আমি সব কাজ পছন্দ করি, যে কোনো কাজই করা যেতে পারে, তবে সম্মান নিজের বাবা মার, নিজের পরিবারের, এগুলোকে বজায় রেখে এগিয়ে চলাটাই আমাদের উচিত। এগুলোকে অ্যাভয়েড করে লক্ষ্য পূরণ হয়তো তাড়াতাড়ি হয়ে যায় অনেকের, কিন্তু আমি সেগুলো ঠিক পছন্দ করি না, একদমই আমার ভালো লাগে না। এই দিদিও কিন্তু খুব ভালো মনের মানুষ, খুব ভালো। সেই জন্য এই দিদিকে নিয়ে 2-4 কথা না বলে থাকতে পারলাম না। আমি খুব ভালোবাসি কথা বলতে, সে যেই হোক না কেন, যদি কেউ ভদ্রভাবে কথা বলতে চায় আমি তার সাথে কথা বলি, গল্প করি। দিদির সাথেও অনেকক্ষণ কথা বলছিলাম। কি সুন্দর মাছগুলো সাইজ করে করে দিদি কেটে দিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে। মাছ আমি কাটতে পারি, তবে এখন আর মাছ কাটতে খুব একটা ভালো লাগে না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা হয়। সবাইকে বাই বাই।